আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিও জুড়ে আলোচনা করব থাই জাতীয় পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি অথবা মাছের গ্রোথ সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আমাদেরকে অনেকজনই চাষি প্রশ্ন করে থাকে যে আপনাদের বুট কোয়ালিটি কেমন অথবা মাছের আকৃতি কেমন অথবা যে মাছের থেকে ডিম সংগ্রহ করেন এই মাছের বুট কোয়ালিটি কেমন হতে পারে। তো অবশ্যই আপনারা ফার্স্টে ভিডিওতে দেখছেন আমাদের মাছের কোয়ালিটিগুলো প্রতি পিস মাছের ওজন মিনিমাম 4 থেকে 5 কেজি অথবা 7 থেকে 6 কেজি ওজনের বুট কোয়ালিটি সম্পূর্ণ মাজাত ভালো। তো এখন দেখাচ্ছি যেগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা, যেগুলো কেজিতে হলো 100 পিস, 1 কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এই মাছগুলো সর্বোচ্চ চাষে আপনাদের সময় যাবে পুকুরে চাষে সর্বোচ্চ দেখা যাচ্ছে 5 থেকে 7 মাসে, 6 থেকে 7 মাসে মিনিমাম মাছের ওজন থাকবে 1.5 কেজি প্লাস ওজন থাকবে 2 কেজি কাছাকাছি। তো এগুলো হলো 100 পিস কেজিতে। আর যেগুলো তার থেকে বড় হয় যেমন কেজিতে 8টা থেকে 10টা অথবা কেজিতে 4টা থেকে 5টা, ওইগুলো দেখা যাচ্ছে চাষে সর্বোচ্চ সময় যাবে আপনাদের যা 5 মাস। 5 মাসের যা মাছের ওজন দাঁড়াবে 2 কেজি প্লাস ওজন থাকবে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন? যে মূলত মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি অথবা মাছের লেজ অথবা কান্তা থেকে বোঝা যায় এগুলো হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা ছোটো অথবা বড় যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। দেখা যাচ্ছে আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হলো 1.5 থেকে 2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি সাইজের থাই জাতীয় পাঙ্গাস মাছ। অর্থাৎ মাছের গায়ের বাদামি কালার অথবা মাছের আকৃতি দেখে বোঝা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছের ফলন কীরকম হবে। তো আর দেরি না করে এখনই থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, খুদা হাফেজ।